হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এত বক বক করলে কি হবে, চলো রেসিপিটা দেখা যাক। তো দেখো ফার্স্টে মা নিয়েছে একটা মিক্সচার বলে টমেটো কুচি, তারপরে দিয়েছে রসুন কয়েকটা, ওই 10 থেকে 12 কোয়া, আর তারপরে দিয়েছে ধনেপাতার যে ডাঁটি হয় সেই ডাঁটিটাকে ভালো করে কেটে সেটা নিয়েছে। আর নিয়েছে কাজু বাদাম, মা আগে থেকে ভিজিয়ে রেখেছিলো, প্রায় 8 ঘন্টা আগে মা ভিজিয়ে রেখেছিলো সেই কাজু বাদাম। আর দিয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো। তো এইটা ভালো করে পেস্ট করবে। দেখো আর একটু হলুদ দিয়েছে, আমি বলতে ভুল করেছি, একটু হলুদ দিয়েছে। তো ভালো করে মা পেস্ট করছে, ঘোর করে ঘুরলো। তারপরে দেখো কি সুন্দর পেস্টটা হয়ে গেছে, একদম পুরো একদম সফট। তারপরে দেখো মা একটা কড়াই বসিয়ে নিয়েছে গ্যাসে, তার মধ্যে দিতে হবে রিফাইন তেল, মানে সাদা তেল যেটা, এটা আমাদের একটা কোম্পানির তেল। তো মা ভালো করে কড়াইয়ের চারপাশে ভালো করে তেল দিয়েছে, তারপরে দিয়েছে বাটার। তবে একটা কথা বলে রাখা ভালো যে এই রেসিপিটাতে কিন্তু বাটারের পরিমাণটা একটু বেশি লাগতে পারে। তো তারপরে দিয়েছে মা হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে, তো ভালো করে ওটা নেড়ে নিয়েছে। আর তারপরে দেখো দিয়েছে কেটে রাখা আগে থেকে ওই পনিরের টুকরোগুলো ভালো করে কেটে নিয়েছে, কেটে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছে একে একে। তো তারপরে দেখো ভালো করে ভেজে ঢুজে তারপরে মা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। তো এরকমভাবে আরও কিছু পনির ভালো করে দিয়ে ভালো করে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আস্তে আস্তে মা সেটাকেও তুলে নিল। এরপরে যেটা করতে হবে সেটা আর একটু পরিমাণে তেল দিতে হবে, তার কারণ আগে তো পনিরটা ভাজা হয়েছিল, তেলটা অনেকটা টেনে নিয়েছে। তো সেই জন্য মা আর একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিল কড়াইটা। তারপর দিতে হবে আগে থেকে কেটে রাখা একদম কুচি কুচি করে রসুন কোয়া, তারপরে দিতে হবে লঙ্কা, তারপরে দিতে হবে 1 গাদা রসুন। তারপরে তোমরা 1 গাদা দিও না, যেটুকুনি লাগে আর। তো মা ভালো করে নেড়ে চেড়ে নিল। পরিমাণ মতো লবণ দিয়েছে, তারপরে দিয়েছে তারপর তো আর কিছু দেয়নি। তারপরে দেখো ভালো করে নেড়ে নিল, আর তারপরে দিতে হবে আগে একদম পেস্ট করে রেখেছিলাম যেইটা, সেটা ভালো করে ওর মধ্যে দিয়ে দিতে হবে, কাচি কুচি দিয়ে দিতে হবে। তারপরে দেখো মা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে মানে এদিকে ওদিক না থাকে, ভালো করে যেন মিশে যায়। তো আর একটু মা লঙ্কার গুঁড়ো দিল, হলুদ গুঁড়ো দিল, ভালো করে নেড়ে নিল। আর তারপরে দেখো যে এটা যে ফুটছে, মিক্সারটা যে ফুটছে, সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে, কেমন টকবক টকবক করে ফুটছে, দিয়েছো? ভালো করে মা আর একটু নাড়িয়ে নিল। আর তারপরে স্বাদ হওয়ার জন্য মা দিল কসুরি মেথি, ভালো করে 2 হাতে রাব করে নিয়ে তারপরে দিয়ে দিল। তা আরেকটুখানি মা ভালো করে নেড়ে নিল, যাতে ভালো করে মিক্সড হয় আর কি। চারপাশ দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছে। তারপরে গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে আগে থেকে মা গরম জল করে রেখেছিল। তো সেই গরম জলটা কিন্তু মা ওর মধ্যে দেবে না, না আমি বলছি না, ভিডিওতে তোমরা দেখো মা এটা করেছে সত্যি। এই দেখো এক্ষুনি মা দেবে, এই দিল বলে দিল, ওই দেখো সত্যি সত্যিই কিন্তু দিয়েছে, অল্প পরিমাণে দিয়েছে। তারপরে দেখো মা ভালো করে ওটাকে নেড়ে চেড়ে নিল। আর তারপরে দেখো কি করলো মা, আর একটুখানি বাটার দিল। আমি কিন্তু প্রথমে বলেছিলাম বাটারটা একটু বেশি লাগবে। তো যাই হোক, তারপরে মা ভেজে রাখা পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিল একে একে। আর খুব আস্তে ধীরে কিন্তু এটাকে নাড়াচাড়া করছে, তার কারণ এটা কিন্তু পনির একদম নরম তুলতুলে হয়, যাতে ভেঙে না যায় সেই জন্য। আর লাস্টে মা ধনেপাতা কুচি দিয়েছে বেশ কিছুটা। আর কি দিয়েছে, আর দিয়েছে আবার আর একটুখানি বাটার দিয়েছে। আর তারপরে মা গ্যাসটা বন্ধ করে দিল, কারণ হয়ে গেছে তো। আর তারপরে মা উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়েছে। তো এর মধ্যে টুইস্ট, এই ফ্রেশ ক্রিমটা কিন্তু বাড়িতে বানানো। তারপরে আর একটুখানি কসুরি মেথি দিয়েছে, ব্যাস হয়ে গেছে আমাদের পনির বাটার মশালা। তো এই রেসিপিটা তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। টাটা, বাই বাই।